দ্য নাইট ম্যানেজার সিজন 1 শেষ হওয়ার 10 বছর পর প্রায় সিজন 2 আনলো, যেটা আজকে শেষ করলাম। 6টা এপিসোডের একটা সিরিজ। প্রথম সিরিজটা যেখানে শেষ করেছিল, মোটামুটি টাইমলাইন তারপর থেকেই ফলো আপ করেছে। সিরিজটা একটা ইন্ডিভিজুয়াল সিরিজ হিসেবে সিজন 1 খুবই ভালো ছিল, যেটা আমার খুবই পছন্দের। আর টম হিডলস্টন, যাকে আমরা লোকির ক্যারেক্টারে সবসময় দেখে আসছি, তো আমাদের সবারই প্রিয় একটা ক্যারেক্টার। আর টম হিডলস্টনের অ্যাক্টিংও যথেষ্ট ভালো লাগে। তো সেই হিসেবে সিজন 1 আমার বেশ মানে কাছের একটা সিরিজ ছিল। আমি ভেবেছিলাম না যে সিজন 2 আসবে। মাঝে কোভিডের টাইমে বা তার পরে কিছু সময় রিউমার ছিল যে সিজন 2 আসবে আসবে, কিন্তু এতদিন পরে আসবে এটা ভাবিনি। তো সিজন 2 নিয়ে যেটা বলার, যে জোনাথন পাইন তার পুরনো জীবনকে পিছনে ফেলে নতুন করে আবার যে এজেন্সিতে ঢুকে নতুন পরিচয় শুরু করেছিল, তো সেখানেই আবার কিভাবে সে তার পুরনো জীবনে জড়িয়ে যাচ্ছে, মোটামুটি সেই নিয়েই ব্যাক স্টোরি পুরোটার। তো এখানে এই সিজনে অ্যাক্টিং, টেডি বলে যে ছেলেটা অ্যাক্টিং করেছে, উম, অসাধারণ করেছে ছেলেটা। আর রক্সানা বলে মেয়েটাও অ্যাক্টিং যথেষ্ট ভালো করেছে। টম হিডলস্টনকে নিয়ে তো বলার কিছু নেই। মেন যে যাকে নিয়ে বলার, সে হলো রিচার্ড রোপার। রিচার্ড রোপারকে আমি সিজন 1 যখন দেখেছিলাম, তখন লোকটাকে আমি চিনতাম না, মানে অ্যাক্টারটাকে। তো ইদানিং আমি ডক্টর হাউস বলে একটা সিরিজ দেখছি, যেটা এখনও চলছে। সিজন 6 এপিসোড 3-4 এরকম চলছে এখনও। মানে মাঝে মাঝে ওই একটা দুটো করে এপিসোড দেখি ওটার। তো ওটা দেখতে দেখতে ডক্টর হাউস যে করেছে, মানে লিড ক্যারেক্টার হিউ লরি, তো সে প্লে করেছিল রিচার্ড রোপার। তখন আমি প্রথম যখন ডক্টর হাউস দেখা শুরু করেছিলাম, তখন ভাবছিলাম কোথায় দেখেছি কোথায় দেখেছি। তো দেখতে গিয়ে দেখলাম যে এই সেই লোক যে রিচার্ড রোপার করেছিল। তো আবার এখানেও আছে সে সিজন 2তেও। তো অবশ্যই তার জন্য আলাদা করে একটা জায়গা তৈরি হয়ে গেছে এখন মনের মধ্যে। আর লোকটা অ্যাক্টিংও দুর্দান্ত করে। আর ডক্টর হাউস একটা অসাধারণ সিরিজ, মানে এখনও অবধি যেটুকু দেখেছি তাতে বলবো যে একটা অনবদ্য সিরিজ, এবং অবভিয়াসলি রেকমেন্ডেড সবার জন্য। তো সেটা পরের কথা। এখন আপাতত নাইট ম্যানেজারের সিজন 2 নিয়ে বলতে গেলে, যে গল্পটা যেখানে রেখে দিয়েছিল ওরা, সেটুকু থাকলেই বোধহয় ভালো হতো। তো এখন ইউনিভার্স বিল্ডিংয়ের চক্করে সবাই নিজেদের নতুন নতুন সিজন আনে। তো সিজন যেখানে শেষ করেছে, তাদের সিজন 3 অবশ্যই আসা উচিত, এবং আসবেও। তো এটা জাস্ট একটা এমন ক্লিফ হ্যাঙ্গারে শেষ করেছে যে এটাকে সিজন এন্ডিং না বলে একটা এক সিজন মিড ব্রেক বলা যেতে পারে। যেমন ইনভিনসিবলে হয় যে ওটা 4টে এপিসোড বের করলো, তো তারপরে 3 মাস পরে আরও 4টে এপিসোড বের করছে। তো এটাও কাইন্ড অফ সেরকমই একটা। তো ওভারঅল বলতে গেলে গল্পটা প্রথম দিক থেকে একটু কাঁচা হাতে বোনা টাইপের লেগেছে, যে এটা না করলেও কোনো কিছু যায় আসতো না। কিন্তু আর কিছু কিছু জিনিস আছে, যেরকম আমাদের এজেন্টরা যেমন সব জায়গার থেকে কিছু করে বেরিয়ে আসে, যে স্পাই থ্রিলারগুলোতে যে ওয়াইআরএফের যে স্পাই থ্রিলারগুলো বেরোয়, তো সেখানে আমাদের স্পাইরা যেরকম ঢুকে যায়, ঢুকে গিয়ে সব কিছু করে বেরিয়ে চলে আসে, এখানেও যেন জোনাথন পাইন ইনভিনসিবল টাইপের হয়ে যাচ্ছে। তো যেটা কাইন্ড অফ একটু ইরিটেটিংও লাগে মাঝে মাঝে, যে আশেপাশের অনেক ক্যারেক্টার মারা যাচ্ছে, কিন্তু জোনাথন পাইনের গায়ে একটা আঁচড় পর্যন্ত আসে না। তো এগুলো একটু কাইন্ড অফ বিরক্তিকর, বাট লিড রোলকে তো ফেলে দিতে পারে না। তো যে ওই জন্যই বলছি যে ওভারঅল অ্যাক্টিংয়ের দিক থেকে সবাই নিজেদের বেস্টটাই দিয়েছে, কিন্তু গল্পের দিক থেকে গল্পটা খুবই কাঁচা। আর সেট ডিজাইন নিয়ে তো কিছু বলার নেই, খুব সুন্দর। কলম্বিয়াতেই বেস্ট করেছে পুরোটা, কলম্বিয়ার পাহাড় আর যে রেঞ্জগুলো আছে, সে তার মধ্যেই মেনলি শুটিংগুলো হয়েছে। অনবদ্য জায়গা সব। ওভারঅল সিরিজের যদি রেটিং দিতে হয়, তবে আমি বলবো যে এই সিজনটাকে
5.5-6 বেশি দেওয়া যায় না। সিজন 1 যেখানে আমি বলবো 8 মিনিমাম তো দেবই, যেটা খুবই ভালো লেগেছিলো সিজন 1টা। সেখানে তার তুলনায় সিজন 2 খুবই খেলো টাইপের লেগেছে। দেখা যাক সিজন 3 কী করে। এই